নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে এখানে 200 গ্রাম আমি সয়াবিন গরম জলে দিয়ে দিয়েছি। এটা একটু সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নেব। গরম কড়াইতে টুকরো টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আলুগুলো আমি তুলে নেব। ওই কড়াইতে তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। একটু ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম। মশলাটা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কলিটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব সয়াবিনটা জল ঝরিয়ে রেখেছিলাম। ভালো করে কষিয়ে নেব। এবারে একটু সময় নিয়ে কষাতে হবে। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে না কষিয়ে নিলে সয়াবিন খেতে ভালো লাগবে না। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে বারবার কষিয়ে নেব। এবারে কিছু মশলা দেব, যেমন জিরা গুঁড়ো দিয়েছি 2 চামচ, ধনিয়া গুঁড়ো দিলাম 1 চামচ, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, গোলমরিচের গুঁড়ো দিলাম অর্ধেক চামচ। সব মশলা দেয়া হয়ে গিয়েছে। এবারে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। খুব অল্প জল দিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা আবারও ঢেকে দিলাম। আবারও কষিয়ে নেবার পরে জলটা বেশি পরিমাণে দিয়ে দিলাম। বেশি সিদ্ধ হওয়ার দরকার নেই, যেহেতু আলুও অনেকটা ভেজে নিয়েছি, সিদ্ধ হয়ে গিয়েছে, তাই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এই জলটা কমে গেলেই তরকারিটা হয়ে যাবে। এখানে অনেকক্ষণ ফুটেছিল, সেটা দেখাইনি। যাই হোক, গরম মশলা দিয়ে দেব। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। সয়াবিন পেঁয়াজ কলি দিয়ে সয়াবিন রান্না করেছি। তরকারিটা হয়ে গিয়েছে। রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। গরম গরম ভাতের সঙ্গে এই রকম তরকারি খেতে খুব ভালো লাগে, যদিও আমি এভাবে সবসময় বানাই। ভীষণ সুন্দর হয়েছিল তরকারিটা। কত সুন্দর হয়েছে দেখুন। আমি একটু পাতলা ঝোল রেখেছি। আমি একটু পাতলা ঝোলই পছন্দ করি। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।